কর্ণ, চলে এসো। তোমার জরিমানার টাকা দেওয়া হয়ে গেছে, তুমি এখন মুক্ত। কিন্তু 2 লক্ষ টাকা দেওয়ার মতন কোনো বড় লোক আত্মীয় বা বন্ধু বান্ধব তোমার নেই। কে দিল এতগুলো টাকা? জজ সাহেবান নিজে তোমার জরিমানা টাকা দিয়ে দিয়েছেন। ওই যে উনি দাঁড়িয়ে রয়েছেন তোমাকে নিয়ে যাবার জন্য। যাও। হঠাৎ আমার ওপরে তো দয়া কেন? আপনার চোখের সামনে তো আমি আপনার ছেলেকে মারতে গিয়েছিলাম, তার পুরস্কার দিচ্ছেন বুঝি? না কর্ণ, সম্পর্কের বাঁধন আমাকে বাধ্য করেছে তোমাকে মুক্ত করতে। আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক? যদি বলি আমি তোমার মা, মানে মায়ের মতো। মায়ের মতো? জজ সাহেবা, কুকুর বেড়ালো বাচ্চাকে জন্ম দিয়ে তাদেরকে বুকের মধ্যে আগলে রাখে, তাদেরকে ফেলে চলে যায় না। কিন্তু আমার মা আমাকে জন্ম দিয়ে রাস্তায় ফেলে রেখে চলে গেছে। আমি জানি না যে আমার মার সঙ্গে কোনোদিনও দেখা হবে কিনা, তবে যদি কোনোদিনও দেখা হয়। কি করবে দেখা হলে? আমি তাকে খুন করে ফেলবো। জি বাবা, হয়তো তুমি তুমি তোমার মার সম্পর্কে ভুল ধারণা করে বসে আছো। দেখো, কোনো মা কি পারে তার তার নিজের সন্তানকে ত্যাগ করতে? বলো। হয়তো তোমার মাও সম্পূর্ণ তার ইচ্ছের বিরুদ্ধে বাধ্য হয়ে তোমাকে ত্যাগ করেছেন। বাধ্য হয়ে পৃথিবীতে মানুষ সব কাজ করতে পারে, কিন্তু নিজের সন্তানকে ছেড়ে যেতে পারে না। আপনি তো একজন মা, আপনি পারতেন আপনার সন্তানকে ছেড়ে চলে যেতে? পারতেন না। আপনার একদিন আমি জীবন বাঁচিয়েছিলাম বলে আজ আপনি এতগুলো টাকা দিয়ে আমার জীবন বাঁচালেন, কারণ আপনার মনের মধ্যে একটা মাতৃত্ব বোধ আছে। কিন্তু আমার মায়ের মধ্যে চলে। কর্ণ, ঠাকুর, ঠাকুর, তোমার করুণার কোনো সীমা নেই ঠাকুর। আমার আমার এতগুলো বছরের প্রার্থনার ফল আজ আমি পেয়েছি। আমার নিজের সন্তানকে ফিরে পেয়েছি ঠাকুর। কিন্তু কিন্তু তার বুকে আজ অসীম জ্বালা, অনেক প্রশ্ন। আমি আমি তোমাকে কি করে বোঝাবো ঠাকুর? অবহেলার অপরিসীম যন্ত্রণা বুকে বয়ে বয়ে আমার ছেলে, আমার নিজের ছেলে কর্ণ আজ আমাকে মা বলে ডাকতে চাইছে না। আমি 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 কি করব ঠাকুর? তুমি আমাকে বলে দাও, আমি কি করব? এতগুলো বছর পর নিজের ছেলেকে কাছে পেয়েও আমি মা ডাক শুনতে পাবো না ঠাকুর। তুমি আমাকে বলে দাও, আমি কি করব? মা, মা, কি কি ব্যাপার? কি ব্যাপার তোরা এত তাড়াতাড়ি চলে এলি? এসে শুধু একটি প্রশ্নের উত্তর জানতে, কি জন্য তুমি 2 লাখ টাকা ব্যাংক থেকে তুলে ওই খুনি কর্ণের জরিমানা দিয়েছো? যে একজন খুনি মা, যে তোমার সামনে তোমার সন্তানকে খুন করতে চেয়েছিল, তার জন্য কিসে এত দরদ? বলো বলো মা, উত্তর দাও। আমি আমি তোর এসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তুমি বাধ্য। আমি জানতে চাই তুমি এতগুলো টাকা কেন নষ্ট করলে একটা খুনির জন্য? কেন কি রাস্তায় বেরোবার আবার সুযোগ করে দিলে? তুমি কি চাও কর্ণ জেল থেকে বেরিয়ে আমায় খুন করুক? জয়, তুই তুই এসব কি বলছিস জয়? তাহলে বলো, কেন ওই খুনিটার জরিমানার টাকা তুমি দিয়েছো? কি সম্পর্ক তোমার সাথে? জয়, মায়ের সাথে এভাবে কথা বলতে তোমার একটু বাধ্য? না, বাচ্চে না রিয়া, বাচ্চে না। যে মা তার নিজের সন্তানের হত্যাকারীকে টাকার বিনিময়ে ছাড়িয়ে আনতে পারে, তার মনে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক।
এখন তো আমারই মনে হচ্ছে যে তুমি আমার মৃত্যু চাও। তুমি ওই খুনি কর্ণকে লাগিয়েছো আমাকে খুন করানোর জন্য। মা, এত বড় কথা বললি তুই আমাকে? এতগুলো বছর ধরে এত স্নেহ ভালোবাসা দিয়ে তোকে মানুষ করেছি, বড় করেছি, তার এই প্রতিদান দিলি তুই আমাকে? এই এই প্রতিদান? ছি! এখন বুঝতে পারছি, লোকে যে বলে না, ঠিকই বলে, পর পরই হয়, পর কোনোদিন আপন হয় না। পর? আমি তোমার পর? তোমার নিজের ছেলে তোমার পর? কার ছেলে? তুই তো আমার নিজের ছেলে নোস। কিসের সম্পর্ক তোর সাথে আমার? আমি তোকে মানুষ করেছি, কিন্তু আমি তো তোকে পেটে ধরি। জয়, আমি তোকে পেটে ধরিনি জয়। আমি পেটে ধরেছি ওই ওই কর্ণকে। তোকে নয় জয়, তোকে নয়, তোকে নয় রে। মা, হ্যাঁ, কর্ণ, কর্ণ আমার আদর থেকে বঞ্চিত হয়েছে। কর্ণ একটা মাস্তান তৈরি হয়েছে, আর তার আদর দিয়ে তোকে আমি বড় করে তুলেছি। সেই তুই আজকে আমাকে বললি তোকে খুন করার জন্য আমি কর্ণকে লেলিয়ে দিয়েছি। ও কর্ণ তোমার ছেলে? আমি আমি তোর মা নই। তোর মা কুন্তি, প্রদীপ বাবুর মেয়ে। এই কথা তুমি আমার আগে বলনি কেন? কেন তুমি এতগুলো বছর সত্যকে গোপন করে রেখেছিলে? কারণ আমি তোর মাকে কথা দিয়েছিলাম, আমি কোনোদিনও তোকে সত্যিটা জানতে দেব না। আমি যতটা পেরেছি, যেভাবে পেরেছি, তোকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি জয়। আর তোর মার কাছে দে আমার কথা আমি পুরো করার চেষ্টা করেছি, কিন্তু আজ তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস। তাই এই কথাগুলো তোর সামনে আমাকে এভাবে বলতে হলো জয়। তোমাকে যদি কোনো দুঃখ দিয়ে থাকি, তাহলে আমায় ক্ষমা করে দিও। নিজের সন্তানকে ত্যাগ করে সন্তানের আদর দিয়ে তুমি আমায় বড় করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমি চাই মা। কোথায় যাচ্ছিস জয়? জানি না মা, কিন্তু এই বাড়িতে আমি আর ফিরে আসতে পারবো না। জয়, না, না, জয়, এসব কি বলছো তুমি? তোমার নিজের বাড়ি ছেড়ে, মাকে ছেড়ে কেন চলে যাবে? উনি তোমার নিজের মা না হলেও মায়ের স্নেহ, মায়া, মমতা দিয়ে তোমাকে এত বড় করেছেন, আর তুমি? না রিয়া, না, এ বাড়িতে আমি আর থাকতে পারবো না। আমাকে যেতেই হবে, যেতেই হবে। না জয়, জয়, কোথায় যাবি তুই আমাকে ছেড়ে? নিজের মানুষগুলো যখন চোখের পলকে পর হয়ে যায় মা, তখন আর সম্পর্কে দুহাইতে একসঙ্গে থাকা যায় না। জয়, এতদিন না জেনে তোদের এই বিপুল ঐশ্বর্য আমি ভোগ করেছি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আজ যখন আমি আমার নিজের অস্তিত্ব বুঝতে পেরেছি মা, এক মুহূর্তে বাড়িতে থাকতে পারবো না। জয়, তখন আমার কাছে খুব কষ্টের, খুব যন্ত্রণা। এই, জয়,
এসব তুই কি বলছিস? হ্যাঁ? তুই এ বাড়ি ছেড়ে চলে গেলে আমি আমি কি করে বাঁচবো জয়? বল বল জয়, তোর বুক থেকে মা ডাক না শুনতে পেলে আমি কি নিয়ে থাকবো জয়? তুই তুই জানিস না, তুই এ বাড়ি ছেড়ে চলে গেলে এই বাড়ি অন্ধকার হয়ে যাবে। জয়, আমার বুক খালি করে তুই চলে যেতে পারবি না জয়, তুই কোথাও যাবি না। সম্পর্কে সূত্র যখন ছিঁড়ে গেছে তখন কেন বাঁধতে চাইছো? ভাঙা কাজ জোড়া লাগে, কিন্তু তা কি মিশে যায়? চায় না। আমি আর আগের মতন আপন করে মা বলে ডাকতে পারবো না। মা, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। না, জয়! এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।